কতদিন থাকে তার সাথে সম্পর্ক? 1 মাস। 1 মাস। কোন মাধ্যমে? আমাদের অনলাইনে পরিচয়। হোয়াটসঅ্যাপে না হচ্ছে কথা বলেন। হোয়াটসঅ্যাপে না অন্য মাধ্যমে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে। আপনি তাকে 1 মাসের ডিসিশনে ওনার ফোকাসটা যেন না আসে মুখে। 1 মাসের ডিসিশনে ওনাকে বিশ্বাস করলেন মানে জীবন সাথী হিসাবে। এর আগে আপনি আইডেন্টিফিকেশন কি কি চেক করছেন ওনার? ওনার যাবতীয় যা আছে সবকিছু। কি কি চেক করছেন আমাকে স্পেসিফিক বলতে পারবেন? ওনার পাসপোর্ট, ভিসা, আইডি কার্ড আর ওনার ফ্যামিলিগতভাবে যা আছে সবকিছুই। আর আমি ওদের দেশে যে আইনজীবী আছে তাদের সাথেও কথা বলছিলাম। আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার? আমার তো এতটা শিক্ষাগত যোগ্যতা নাই, যেটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষাগত যে যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কি কি বিষয়ে একটা মানুষের আইডেন্টিফিকেশন করা যায় সেই সম্পর্কে জানা আছে আপনার? যতটুকু বিষয় জানা আছে ততটুকু বিষয় তো জানছি, তাই না? 1 মাসের মধ্যে সে কি বিবাহিত ছিল না? অবশ্যই। তার এখন কি সে ডিভোর্স? তার বর্তমান নাম কি? তার বর্তমান হচ্ছে আং উং ওয়ে। আঙ্গুং ওয়ে। আচ্ছা, তার ধর্ম বর্তমান কি? হান। হ্যাঁ, হান। হান ধর্ম। কোন সংবিধানের অনুযায়ী আপনারা বর্তমান দাম্পত্য জীবন পার করতেছেন? মুসলিম। মুসলিম। সে কি মুসলিম হয়েছে? অবশ্যই বাংলাদেশে এসে মুসলিম। আচ্ছা, আপনার কি বর্তমান তার সাথে যে ধর্মীয় ভাবে বিয়ে কবে হলো? 9 এপ্রিল। 9 এপ্রিল। 9 এপ্রিল হচ্ছে কোথায়, কোর্টের মাধ্যমে বিয়ে করছেন আপনারা? কোর্টে। কোন কোর্টের মাধ্যমে? ঢাকা। ঢাকা কোর্ট। আপনার হচ্ছে কোর্টের কোন আইনজীবীর আন্ডারে আপনারা হচ্ছে এটা সলিউশন করছেন? আইনজীবীর হয়তো নামটা আমার মনে নাই। আপনি হ্যাঁ করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাকে করতে পারেন। হ্যাঁ, যেহেতু এদেশের নাগরিক, ওনার স্বাধীনভাবে করতে পারেন। আচ্ছা, কাজী? কাজী না, এটা হচ্ছে কোর্ট এরিয়া। অ্যাডভোকেট কাজী সামদানি। সামদানি। আচ্ছা আচ্ছা, রাখেন এখন। ওনার সাথে আমরা ক্রস চেকে কথা বলবো। ওয়েট এ ফিউ মিনিট, ওয়েট। ওনার সাথে আমরা কথা বলবো এই বিষয়টা হচ্ছে 1 মাসের মধ্যে এত বড় একটা ডিসিশন একটা মানুষের। আপনি তো অবিবাহিত ছিলেন, আপনি কি ডিভোর্সি? হ্যাঁ, আপনি ডিভোর্সি ছিলেন। উনি যখন হচ্ছে বিদেশ থেকে আসে আপনি তাকে রিসিভ করছেন না? উনি আপনার সাথে আসছে, আমার সাথে দেখা করছে। মানে এয়ারপোর্টে যখন আসছেন আপনার সাথে যাননি? এয়ারপোর্টে আসছে, আপনি যান নাই, কিন্তু আপনি জানেন যে সে আসবে, কিন্তু এয়ারপোর্টে আপনি তাকে রিসিভ করেন নাই। এসে আপনার সাথে কি মাধ্যমে যোগাযোগ করলো? ফোন দিছে? এসে আপনাকে ফোন দিছে, তারপর আপনাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তাই তো? এটা এত গভীর প্রেমের মধ্যে এই সময়টা একটা গ্যাপ, কারণ সে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলো, তো আপনার সাথে যোগাযোগ করবে। সে লাস্ট কিসের মাধ্যমে আসছে আপনার সাথে দেখা করতে? গাড়ির মধ্যে। গাড়িতে, ক্যাপে। তার কাছে বর্তমান মুদ্রা কতগুলো আছে? চাইনিজ মুদ্রা? চাইনিজ মানে টাকা টাকা আসছে, একটা হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে 50 টাকা, আর একটা 5 টাকা। ওনার কাছে বর্তমান টাকার ক্যাপাসিটি কতটুকু আছে? এত জানি না কত আছে। ওয়েট, মানে ওনার কাছে বর্তমান টাকা কত আছে? কতগুলো আছে তোমার টাকা? টাকা আছে আরো? হ্যাঁ, আরো টাকা আছে? এই টাইপ টাকা আছে? জি, আমি আপনাকে একটু প্রশ্ন কেবল পয়েন্ট দুটা চলবে। আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি সেটা হলো, আপনি যে দাম্পত্য জীবনে এগ্রি হলেন, এর পাশে আপনি বিশেষ করে বাংলাদেশ এবং চীনা বাংলাদেশ দূতাবাসে জানাইতে হয়। আপনি এটা কি জানাইছেন? আপনি আপনার সম্পর্কে জানার জন্য এরকম কোনো তথ্য নিছেন আপনি যদি আপনার লাইফ কোনো রিস্ক হয়, আপনি এখানে কি আপনি নিজেকে মনে করেন যে আমি ফ্রি আছি? আর আমি যেটা মনে করতেছি, আপনার বয়স এবং ওনার বয়সের মধ্যে অনেক তফাৎ। ওনার প্রায় 39, মেবি 39 কি 40 চলছে। আমার 70-80-তে ওনার জন্ম। আর আপনার বয়স কত চলছে? আপনার 22-25, মেবি 22-25 এরকম। আপনি ডিফারেন্সটা কত দূর চিন্তা করুন। আপনার যেহেতু আপনারা পছন্দ করে করছেন, ভালো কথা। আপনি মনে করেন যে আপনার প্রথম মেসেজ গুলো আমাদের দেখান তো। আপনার সাথে ফার্স্ট কনভারসেশন হয়েছে, ওইটার হচ্ছে আমাদেরকে লং করা লাগবে।
এনার হচ্ছে আইডেন্টি ক্রাইসিস আছে, ইনি তো সেটা বুঝবে না। আপনার আরো ওয়েট এ ফিউ মিনিট, ওয়েট। আপনার আরো একটা ক্লিয়ার হওয়া উচিত ছিল ইনি- বিয়ের আগে অন্তত, হ্যাঁ? ইনি কিছুই জানে না, ইনি কিছুই আইডেন্টিফিকেশন করে নাই, না, কোনো কিছু আইডেন্টিফিকেশন। এই মেয়ে হিসেবে আমি ছোট উনি, ওনার তো ওই বয়সটাই নাই। আপনি আমাকে হচ্ছে এসএমএস গুলো আমাকে দেখান। ক্রিটিক্যাল মুভমেন্ট গুলো নিবে, হ্যাঁ? মানে আমি এমনি কথা বলতেছি তো, তোমার আসলে আমি থাক, থাক। তুমি করে না বলে পারতেছি না, তোমার বয়স অনুযায়ী উচিত হয়নি, তার সঙ্গে তোমার আরো ভাবা উচিত ছিল, তাই না? বিষয়টা এটা তোমার ভাবা উচিত ছিল, কারণ আমি আজকে সারা বাংলাদেশে কিন্তু এটা হয়, এইটা সারা বাংলাদেশে চাঞ্চল্যকর নিউজ ছিল, এটা না, সারা বাংলাদেশে আজকে নিউজ ছিল হলো চীনারা এবং বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা ওনার বিভিন্ন ভয় দেখান না, আমি হচ্ছে ওনার কোশ্চেনটা একদম অ্যাকচুয়াল কোশ্চেনটা বের করে ওনাকে আমি বুঝাই দেবো যে হোয়াট ইজ ইউর ফল্ট। ও কিন্তু ওই পলিটিক্সটা বোঝে, আমার নাম্বারটা আমাকে ওইটুকু দিলে হবে, যতটুকু আছে ওইটুকু দিলে হবে, আমাকে ওইটুকু দেন, আমি ওটা হচ্ছে হাইড রাখবো, আপনাদের ইয়েটা হচ্ছে ইয়ে রাখবো, দেখাবো না কাউকে, আমি জাস্ট দেখবো আইডেন্টিফিকেশন করবো, যদি আপনার অনুমতি আপনার, কিন্তু আমি অনুমতি নিয়ে দেখতেছি মেসেজ গুলো। ঠিক আছে, তাহলে তো আমরা আজকে ভালো ভালো